হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, সেটা হচ্ছে খাসির মাংস কালো ভুনা। আর খাসির মাংস কালো ভুনা খেতে খুব ভালো লাগে খেতে। আর কাকে কাকে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, অনেক অনেক নতুন নতুন টিপস পাবেন। তাহলে চলি। আর এখানে নিয়ে নিয়েছি আমি তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম জিরে। আর এখন দিয়ে দিচ্ছি খাসির মাংসগুলো। খাসিটাতে হালকা চর্বি ছিল, বেশি চর্বি ছিল না। আমাকে আবার চর্বিওয়ালা মাংস খুব ভালো লাগে। আর এখানে নেওয়া আছে 1.5 কিলো খাসির মাংস। আর এখন আমি হালকা বেশি তেল দেইনি, তেল আমি একটু পরে আবার দিব। ওটা শুধু আমি ওই যে জিরেটে দিলাম, সেটা একটু ফ্রাই করার জন্য আমি দিয়েছি, তাহলে কি স্মেলটা ভালো আসে। আর খাসির মাংসে কিন্তু প্রচুর পরিমাণে মশলা দিতে হয়, জাস্ট যেমন যেটাতে লাগে সেইভাবে। আর ভুনতে হয় প্রচুর পরিমাণে, নাতে খাসির মাংসে একটা স্মেল আছে, নাতে ওই স্মেলটা ভালো লাগে না। আপনারা যত সেটা ভুনবেন ততই টেস্ট আসবে। আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কা। আপনারা এইভাবে দেখবেন আর ফলো করবেন। আর এর মধ্যে আমি পেঁয়াজ দিব, একটু পরে পেঁয়াজ দিব। আর মশলাটা আমি পরে দিব, তাহলে মশলার যে গন্ধ সেটা খুব টেস্টি লাগে খেতে, আর ভালো হবে। আর যদি এখনই মশলাটা দিয়ে দিই, তাহলে তেলের মধ্যে ভাজে ভাজে মশলার গন্ধ থাকবে না। আর আপনারা এইভাবে কালো ভুনা রান্না করবেন, খেতে অসম্ভব টেস্টি লাগে। আর খাসির মাংসে খুব খুব ভিটামিন আছে। আর খাসির মাংসটা কী হয়, নরম, তাড়াতাড়ি হজম শক্তি হয় ভালো। আর আমি এইভাবে এখন ঢাকনা দিয়ে সেটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর দেখুন কতগুলো জল বের হয়ে গেছে মাংস থেকে অলরেডি। এর মধ্যে আমি কোনো জল অ্যাড করিনি। আর এখন আমি দিয়ে দিচ্ছি জিরে, রসুন, এলাচ, দারচিনি বাটা। আমি জাস্ট হালকা করে মিক্সচারে গ্রাইন্ড করে নিয়েছিলাম, বেশি নেইনি। আর বেশি নিলে পেস্ট হয়ে যাবে বেশি, আর ঝোলটা মানে গাঢ়া গাঢ়া হয়ে যাবে, আর ভালো লাগবে না। আর একটা পেঁয়াজ নিয়েছিলাম মোটা দেখে। আর এটা আমি এখন ভালো করে ভুনতেই থাকবো। এর মধ্যে এখনও আমি জল অ্যাড করবো না। আপনারাও এইভাবে জল অ্যাড করবেন না, মাংসের যে জলটা আছে সেটা দিয়ে ভালোভাবে কুক হয়ে যাবে, সেদ্ধটা হবে, তারপরে আপনাদের কষতে হবে। আর আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। কোন জেলা থেকে দেখছো সেটাও কমেন্ট করবেন, তাহলে আমাকে ভিডিও দেখতে খুব খুব ভিডিও করতে উৎসাহ পাবো। আর আমাকে প্লিজ বন্ধু বানিয়ে নিন, সাপোর্ট করুন। আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারি। আর দেখুন আমার অলরেডি জলটা শুকিয়ে গেছে, এখন জাস্ট তেলটা আছে। আর এটা আমি এখন ভালো করে ভুনতেই থাকবো। আপনারা যতই ভুনবেন কালো ভুনাটা খেতে সত্যি টেস্টি ইয়াম্মি লাগবে। আমার ছেলে কী বলে, যে কোনো টেস্টে মাম্মা ইয়াম্মি এইভাবে বলে। আর এখন আমি হালকা করে জল দিচ্ছি অল্প করে, আর কষবো। আপনারা যত কষবেন ততই যে কোনো মাংস সবজি ততই টেস্টি আসে। আর দেখুন আমার কি সুন্দরভাবে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আর কষাও হয়ে গেছে। আর কষা মাংস খেতে খুব ভালো লাগে। আর যেহেতু আজকে আমরা পোলাও রান্না করেছি, তাই পোলাওর সঙ্গে একটু জল অ্যাড করব, তাহলে মাখা মাখা খেতে পারবো। আর নাহলে আমরা জল অ্যাড করি না যে কোনো মাংসতে। মাংস কষাই আমরা ভালোবাসি, যে কোনো মাংস ভাজা আবার আমরা ভালোবাসি। ভাজা করলে কি হয়, ভাজাতে কোনো মশলা অ্যাড করা হয় না, জাস্ট লবণ, হলুদ আর তেল আর একটু লঙ্কা, খেতে খুব ভালো লাগে ভাজা মাংস। আপনারা এইভাবে ভাজা মাংস করে খাবেন, ভালো লাগবে। আমি আগে খেতে পারতাম না, আমার হাজব্যান্ড ভাজা মাংসটাই খায় বেশি, ওখানে কোনো মশলা অ্যাড করতে দেয় না, আর ভালো লাগে। আর দেখুন আমি পোলাটা এদিকে চাপিয়ে দিয়েছি একটা গ্যাসে, আর পোলাটা আমার হয়ে আসছে।
আর পোলাটা আমি ভাবে তৈরি করেছি সেটা আমার পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আর আমি এইভাবে এখন কালো ভুনাটা ভুনতেই থাকবো, ভুনতে ভুনতে যত ভুনবেন আপনারা ততই খাসির মাংসের কালো ভুনা খেতে অসম্ভব টেস্টি লাগে। আর এটা রুটির সঙ্গেও যেমন টেস্ট, ভাতের সঙ্গেও টেস্ট, যে কোনো আইটেমের সঙ্গেই টেস্টি লাগবে। আর আমি দিয়ে দিলাম আমি যতটুকু মানে জল অ্যাড করবো খাবো আমরা যেটা, সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি, বেশি জল অ্যাড করব না। মানে পোলাও দিয়ে খাবো তো মানে একটু ঝোল লাগবেই, তার জন্য একটু পরিমাণে দিয়ে দিলাম। আর যেহেতু পরে একটু চুষেও নেবে মাংসটা। আর এখন আমি হালকা ফুটিয়ে নেব, ফুটিয়ে নিলে আমার কালো ভুনাটা একদমই কমপ্লিট। আর আপনারা যে সম্পূর্ণ আমার ভিডিওটা দেখছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা এইভাবে কালো ভুনা রান্না করে খাবেন। বাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।